ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব প্রসারিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এদিকে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ওমান রাষ্ট্রদূত। শফিকুল ইসলামের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাংলাদেশ ও ওমানের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তির আয়োজন। অংশ নেন ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও বাংলাদেশে বসবাসরত প্রবাসী ও মিডিয়া ব্যক্তিত্ব। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মেহমানদের স্বাগত জানান ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি ইসমাইল আল বালুশি। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ওমান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আয়োজন শুরু হয়। এরপর কাটা হয় কেক। ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করে শিক্ষা উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলা ও তাদের প্রত্যাবাসনে পাশে থাকবে ওমান। We also seek Oman's continued support in addressing the Rohingya crisis. রোহিঙ্গা সংকট মোকাবেলায় আমরা ওমানের অব্যাহত সমর্থন কামনা করি, যা আমাদের অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমরা ওমানের কণ্ঠস্বর এবং সমর্থনের জন্য অপেক্ষা করছি। Voluntary and sustainable repatriation of Rohingyas now in Bangladesh. ফিলিস্তিনের স্বার্থে ওমানের নীতিগত অবস্থানকে সাধুবাদ জানান শিক্ষা উপদেষ্টা। Bangladesh deeply appreciates Oman's principled and compassionate stance on the Palestinian cause. ফিলিস্তিনি স্বার্থে ওমানের নীতিগত ও সহানুভূতিশীল অবস্থানের প্রতি বাংলাদেশ গভীরভাবে কৃতজ্ঞ। গাজায় মানবিক বিপর্যয়ের অবসান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি ন্যায্য ও স্থায়ী সমাধানের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। Based on international law. বাংলাদেশ ও ওমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন ওমান রাষ্ট্রদূত। ওমান ও বাংলাদেশের সম্পর্ক খুব ভালো, পুরানো ও চমৎকার। আমি বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। কূটনৈতিক সম্পর্কে 50 বছর উদযাপন একটি ঐতিহাসিক মাইলফলক বলেও উল্লেখ করেন জামিল হাজি ইসমাইল আল বালুশি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।